ডক্টর গ্যারি মিলার। কি নাম? ডক্টর গ্যারি মিলার। সেই ডক্টর গ্যারি মিলারের সাথে আহমদ দিদাদের একটা ডিবেট হবে। কে আহমদ দিদাদ ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছে যে আমাদের যে ধর্ম কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর গ্যারি মিলার তিনি বলেছেন না, এই কোরআন থেকে আমি ভুল বের করে ছাড়বো। তিনি অনেক বড় একজন চিন্তাবিদ, অনেক বড় একজন সাহিত্যিক ছিলেন এবং একজন গণিতবিদ ছিলেন। তিনি চিন্তা করলেন এই কোরআনের ভুল যদি আমি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? কোরআনের ভাষা কি? আরবি শিখতে হবে। তিনি আরবি শিখার পর যখন তিনি কোরআন হাতে নিলেন, হাতে নেওয়ার পরে বিসমিল্লাহ বলে যখন শুরু করলেন, সেখানে লেখা ছিল কি? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ডক্টর গ্যারি মিলার এই আয়াত যখন পেলেন তিনি চমকে গেলেন, না এটা কিভাবে সম্ভব? আমি ডক্টর গ্যারি মিলার তো অনেক বই পড়েছি, অনেক বই লিখেছি, অনেক কিতাব পড়েছি, অনেক ধর্মগ্রন্থ পড়েছি। আমি ডক্টর গ্যারি মিলার তো আমার ধর্মের কিতাব বাইবেল পড়েছি। আমি ডক্টর গ্যারি মিলার তো রামায়ণ পড়েছি, মহাভারত পড়েছি। পৃথিবীর এমন কোন ধর্মীয় গ্রন্থ নাই যে ধর্মগ্রন্থ আমি ডক্টর গ্যারি মিলার গবেষণা করি নাই। কিন্তু কোন ধর্মগ্রন্থের শুরুতে তো এই কথা বলা ছিল না যে এটি এমন একটা বই যে বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। ডক্টর গ্যারি মিলার যখন যালিকাল কিতাব লা রাইবা ফি এই আয়াত তিনি যখন সর্বপ্রথম দেখতে পেলেন তিনি চমকে গেলেন, একটু চমকে গেলেন। কি বলে? বই শুরুই করি নাই, প্রথমে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে এই বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা বলেন তো, আমরা পৃথিবীতে যত লেখক আছে প্রত্যেক লেখক যখন তার বই লেখার পরে শেষে লেখে না, যদি আপনাদের কোনো ভুল যদি দৃষ্টিগোচর হয় আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্কারে না আমরা সেটা কি শুধরে দিব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে না, এখানে পরবর্তী সংস্করণের কোনো সুযোগ নাই। আমি আল্লাহ যেমন সত্য, খালিকুল্লাহ লাহুল মুলক আমি আল্লাহ যেমন সত্য, আমি আল্লাহর বাণীও প্রত্যেকটা কথায় সত্য। এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি প্রথম ধমক খেলেন, প্রথম চ্যালেঞ্জের মধ্যে তিনি ধমক খেলেন। এরপরে তিনি পরবর্তী আয়াতের মধ্যে গেলেন। সেখানে আমার আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। এই আয়াত যখন তিনি দেখতে পেলেন, যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কি এই কোরআন নিয়ে গবেষণা করো না? তোমরা কি এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না? তোমরা কি এই কোরআন নিয়ে ফিকির করো না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফী ইখতিলাফান কাসীরা। যদি এই কোরআন যদি আমি আল্লাহর কিতাব না হতো, এই কোরআন যদি মানুষের বানানো কোনো যদি কিতাব হতো, তাহলে তোমরা এই কোরআনের মধ্যে অনেক ধরনের বৈপরীত্য এবং মতানৈক্য খুঁজে পেতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানব রচিত যত তন্ত্র আছে, মানব রচিত যত সংগঠন আছে, প্রত্যেকটা সংগঠনের মধ্যে মতানৈক্য আছে, প্রত্যেকটা সংগঠনের মধ্যে বৈপরীত্য আছে। আমার আল্লাহ ওপেনলি চ্যালেঞ্জ করে দিয়েছেন, এই কোরআন যদি আমার বানানো যদি কোরআন না হতো, এই কোরআন যদি আমার পাঠানো যদি কোরআন না হতো, তাহলে অবশ্যই তোমরা এই কোরআনের মধ্যে মতানৈক্য, ভুল, বৈপরীত্য তোমরা খুঁজে পেতে। দ্বিতীয় আয়াত যখন তিনি বললেন, তিনি আর একটু পিছনে হতে পড়লেন। কি রে, এগুলো কি বলছি আমি? আবার তিনি চমকে গেলেন। এরপর 3 নম্বর আয়াতে যখন তিনি দেখলেন, এই আয়াত পরে তিনি আরো বেশি চমকে গেলেন, যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুল ইন্নামা আ'ইদুকুম বিওয়াহিদাতিন আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা থুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। এই আয়াত যখন তিনি পড়লেন, যেখানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী হে আপনি তাদেরকে বলেন, ইন্নামা আ'ইদুকুম বিওয়াহিদাতিন, আমি রাসূল তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি, মাসনা ওয়া ফুরাদা, আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা। আমার আল্লাহ সেখানে বলে দিচ্ছেন, নবী হে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি যে দাওয়াত তাদেরকে পৌঁছে দিচ্ছেন, সেই দাওয়াত তাদেরকে সাথে সাথে গ্রহণ করতে হবে না।
আপনি তাদেরকে বলেন, যখন আপনি মুখ দিয়ে যে কথাগুলো বের হচ্ছে সেই কথাগুলো নিয়ে যেন তারা চিন্তা করে, যে কথাগুলো আপনার মুখ দিয়ে বের হচ্ছে সেগুলো নিয়ে যখন তারা চিন্তা ভাবনা করে, যাচাই বাছাই করে, তাদের হঠাৎ ঈমান আনা লাগবে না। তাদেরকে আপনি চিন্তা করতে বলেন, একাকী যদি চিন্তা করে, যদি তারা যদি কোনো উত্তর খুঁজে না পায়, মাসনা ওয়া ফুরাদা, তাহলে তারা দুইজন মিলে কি করো, যদি একজনে যদি এটার কোনো সমাধান তারা খুঁজে না পায়, তাহলে তারা আরেকজনে দুজনের সাথে তারা পরামর্শ করুক, এই বিষয় নিয়ে আলোচনা করুক, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর সৃষ্টি নিয়ে আলোচনা করুক। দেখেন সেই আলোচনার মধ্যে তারা নিশ্চয়ই আমি রবকে তারা খুঁজে পাবে। আমি তাদেরকে বলছি না আপনি দাওয়াত দিয়েছেন সাথে সাথে তারা গ্রহণ করবে, এটা তাদেরকে বলছি না, বরং আমাকে নিয়ে, আমার এই কোরআন নিয়ে আপনার মুখ দিয়ে যা কিছু বের হচ্ছে সেগুলো নিয়ে তাদেরকে কি করতে বলেন, গবেষণা করতে বলেন। সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, আপনি তাদেরকে বলেন আপনার যে সঙ্গীতটা আপনি পুরোপুরি উন্মাদ নয়, আপনি পাগল নয়, আপনি তাদেরকে সেটা বলে দেন, ইন হুয়া ইল্লা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আপনি তো আসন্ন যে কঠিন আযাব আছে সেই কঠিন আযাব মানুষের কাছে একমাত্র সতর্ককারী হিসেবে আপনি, আর কিছু নয়। আপনি শুধু তাদেরকে বলে দেন। এই আয়াত যখন ডক্টর গ্যারি মিলার পড়লেন, তখন তিনি চিন্তা করলেন, এটা যদি মুহাম্মাদের বানানো কিতাব হতো তাহলে তো মুহাম্মদ সম্পর্কে অনেক কিছু থাকতো। এখানে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের নাম ফাতেমা নিয়ে কোনো কথা নাই। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, সবচেয়ে আদরের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কোনো কথা নাই, ওনার নামও নাই। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কোনো নাম নাই। তখন তিনি দেখতে পেলেন কোরআনের মধ্যে তাদের ধর্মের গ্রন্থের মধ্যে একজন সম্মানিত নারী আছে, সেই নারীকে তারা মাদার মেরি বলে, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনের মধ্যে 34 বার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এসেছে। কয়বার? শুধু নাম আসে নাই, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমার আল্লাহ একটা সূরা অবতীর্ণ করে দিয়েছে। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিবির নামে, কোন মেয়ের নামে কোন সূরা আসছে? 2 নাম্বার, তাদের ধর্মের যীশু খ্রিস্ট তথা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম 25 বার এসেছে কোরআনের মধ্যে, 25 বার। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসছে মাত্র 4 বার। কয়বার? মাত্র 4 বার। তখন সে একটু নড়ে চড়ে বসলো, কিভাবে? এটা যদি মুহাম্মাদের বানানো যদি কিতাব হয়, তাহলে এখানে আমার ধর্মের মাদার মেরির নাম কেন আসলো? এটা যদি মুহাম্মাদের বানানো কিতাব হয়, তাহলে এটা আমার ধর্মের যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কেন আসলো? সুতরাং এটা কোনো ব্যক্তির বানানো কিতাব নয়, এটা এমন এক মহাশক্তি, এক ঈশ্বরের বানানো কিতাব, যে ঈশ্বরের বানানো কিতাবের মধ্যে, বানানো কথার মধ্যে নিঃসন্দেহে কোনো ভুল নাই। এবং সর্বশেষ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে রাসূল হিসেবে প্রেরণ করেছে, উনি যেমন তেমন কোনো মানব নয়, উনি স্বয়ং সেই মহা ঈশ্বরের প্রেরিত একজন দূত। সুবহানাল্লাহ। সর্বশেষ তিনি 1978 সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং গ্যারি মিলারের নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন কি? আব্দুল আহাদ। দেখ বলেন তো, এই ডক্টর গ্যারি মিলার উনি কোন উদ্দেশ্যে কোরআনটাকে নিয়েছেন? বুঝে বের করার উদ্দেশ্যে নিয়েছেন। পেয়েছেন হুদাল লিন্নাস, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, হুদাল লিন্নাস পেয়েছেন। এই কোরআন মানুষকে কি দেখায়? পথ দেখায়। ডক্টর গ্যারি মিলার অমুসলিম ছিল, খ্রিস্টান ছিল, পথ দেখাইছে। কেন দেখাইছে পথ? কারণ সে কোরআন নিয়ে চিন্তা করেছে। এইজন্য আমার আল্লাহ বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফকালুহা, তোমাদের কি হয়েছে? তোমরা এই কোরআন নিয়ে গবেষণা কেন করছো না? আম আলা কুলুবিন আফকালুহা, তোমাদের কলবের মধ্যে কি জং ধরে গিয়েছে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে লোক সকল, কিসে তোমাকে ধোঁকা দিয়েছে? কিসে তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে দিচ্ছে? কিসে? এই দুনিয়ার চাকচিক্যতা, এই দুনিয়ার প্রেম, এই দুনিয়ার ক্ষমতা তোমাকে আমি আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে? না না, আমি আল্লাহর কথা শুনে রাখো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমি আল্লাহ স্বয়ং স্পষ্টভাবে বলেছি, এই দুনিয়ার চাকচিক্যতা সবগুলো ধোঁকা ছাড়া আর কিছু নাই, ধোঁকা ছাড়া আর কিছু নাই, ধোঁকা ছাড়া আর কিছু নাই। কাজে হে বান্দা আমার দিকে ফিরে আসো, কাজে হে বান্দা আমার দিকে ফিরে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে তিনি কি করেছেন? নিদর্শন দিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ও মুসলমান ভাইও, যখন সেদিন কিয়ামত যখন সংঘটিত হবে,
আমলনামা যখন বাম হাতে যখন চলে আসবে সেদিন কি হবে? যার আমলনামায় বাম হাতে আসবে সে তো নিশ্চিত জাহান্নাম। সেই ব্যক্তি সেদিন দাঁড়িয়ে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো জানতাম না আজকের এই দিনে কি হিসাব হবে, আমি তো জানতাম না আজকের এই দিনে আমার আমলনামা আমাকে বাম হাতে দেওয়া হবে, আমি তো জানতাম না দুনিয়াতে কত আকাম কুকাম করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, শিরিক করেছি, এক আল্লাহকে বাদ দিয়ে বান্দার পূজা করেছি, এক আল্লাহকে বাদ দিয়ে পীরের মুরিদ করেছি, এক মা বাবা যে মায়ের পদতলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিহা, যে মায়ের পদতলে আমার আল্লাহ জান্নাত দেখে দিয়েছেন, সেই মায়ের সেবা করার বাদ দিয়ে আমরা পীরের সেবার মধ্যে ব্যস্ত হয়ে গেছি, সেই মাকে লাথি মেরে আমরা সেই নেতার গোলামি করার জন্য রেডি হয়ে গেছি, সেই মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়ে আমরা সেই শাশুড়িকে নিজের মায়ের অবস্থানে বসানো। আমার আল্লাহ বলবেন ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায়রে হায়রে, যদি আজকের এই দিনের কষ্টটা যদি যেদিন আমার মৃত্যু হচ্ছিল সেই মৃত্যুর সময় যদি আমার কষ্টটা যদি লাঘব হয়ে যেত, যদি সেদিন বিচার কার্য যদি সেদিনই শেষ হয়ে যেত, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন মা আগনা আন্নি মালিয়া, মা আগনা আন্নি মালিয়া। আমার আল্লাহ সেই সমস্ত ধনী ব্যক্তিদেরকে চিৎকার করে বলবেন ও দুনিয়ার বাদশারা, ও দুনিয়ার ধনীরা, ও দুনিয়ার টাকাওয়ালারা, দুনিয়ায় থাকতে তুমি টাকা দিয়ে তোমার বিচার ব্যবস্থা কিনে ফেলতে, দুনিয়ায় তুমি টাকা দিয়ে তোমার ভাইকে তুমি হত্যা করেছিলে, দুনিয়ায় তুমি টাকা দিয়ে তোমার অধীনস্থকে তুমি হত্যা করেছো, দুনিয়ায় তুমি টাকা দিয়ে তোমার মামলা হত্যা মামলাকে তুমি বিচার কার্যের পরিবর্তন করেছো। হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া, আজকের এই দিনে তোমার সেদিনের সেই টাকা কোনো কাজে আসবে না। কই আজকের এই কিয়ামতের দিন আমার এই বিচার ব্যবস্থা তোমার টাকা দিয়ে কিনো? কই তোমার সেই টাকা? কই তোমার সেই ফ্ল্যাট? কই তোমার সেই বাড়ি? কই তোমার সেই বাড়ি? কই তোমার সেই গাড়ি যে গাড়ি তুমি গিফট করে তোমার মামলা তুমি বিচ্ছিন্ন করে দিয়েছো, যেই বিচারপতিকে তুমি ঘুষ দিয়ে তোমার মামলার ফাইল নিচে দিয়েছো, যেই পুলিশকে তুমি ঘুষ দিয়ে তোমার মামলা স্থগিত করে দিয়েছো, আজ আমি আল্লাহর ময়দানে যখন কাঠ গড়ায় দাঁড়িয়ে গেছো, এখানে তো দুনিয়াবি কোনো পুলিশ নাই, এখানে তো দুনিয়াবি কোনো কোর্ট নাই, এখানে তো দুনিয়াবি কোনো বিচারপতি নাই, আজকে তুমি কি করবে? আজকে তোমার সেই দুনিয়াবি